আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আপনারা ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা একটা ভিডিও দেখে আসছেন, সেটা জাস্ট থিওরি ছিল। বাট আজকে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। হয়তো ভিডিওগুলো অনেক বড় হবে, বাট প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ আপনার প্রতিটা জিনিস শিখতে হবে যদি হচ্ছে আপনি ইউটিউবে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি আপনার ক্যারিয়ারটা হচ্ছে ডেভেলপ করতে চান। আর রিজন হচ্ছে কারণ হচ্ছে আপনি বিগিনিং পর্যায়ে কিন্তু হচ্ছে কোনো ভিডিও এডিটর হায়ার করতে পারবেন না। আর ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা হচ্ছে বেস্ট একটা আপনার ভিডিও এডিটিং প্ল্যাটফর্ম ফর বিগিনারদের জন্য, যে আপনি ইজিলি হচ্ছে আপনি চাইলে হচ্ছে আপনার ভিডিওগুলো হচ্ছে এডিট করতে পারেন। ওকে, সো আপনি যখন হচ্ছে আপনার ওয়ান্ডারশেয়ার ফিল্মোরাটা হচ্ছে আপনি ওপেন করবেন, সো আপনার ইন্টারফেসটা লাইক এরকম হবে। ওপেন করার পর হ্যাঁ, একটা সময় হচ্ছে ইন্টারফেস এমন ছিল না যে ডিরেক্ট হচ্ছে আপনার যখন হচ্ছে আমরা ক্লিক করতাম, ডাবল ক্লিক করলে হচ্ছে ডিরেক্ট আপনার সফটওয়্যারের ভিতরে হচ্ছে আমরা চলে যেতাম। বাট এখন হচ্ছে ডে বাই ডে হচ্ছে ইন্টারফেসগুলো হচ্ছে চেঞ্জ হচ্ছে, ইউআইগুলো বা ইউএক্সগুলো চেঞ্জ হচ্ছে, এবং এগুলো হচ্ছে অনেক আপনার দেখতে হচ্ছে অনেক সুন্দরভাবে সাজানো গোছানো। তো আপনি যখন হচ্ছে আপনার সফটওয়্যারটায় ক্লিক করবেন ফিল্মোরাতে ক্লিক করার পর আপনি এরকম হচ্ছে একটা পপ আপ পাবেন। সেই পপ আপে সবার আগে যে পোর্শনটা দেওয়া আছে দেখেন, এখানে হচ্ছে আপনার ক্রিয়েট প্রজেক্ট, যেটা থ্রুতে নাকি হচ্ছে আপনি একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন। তারপর হচ্ছে আপনার ফিল্মোরা ক্লাউড। সো ফিল্মোরা ক্লাউডটা অ্যাকচুয়ালি হচ্ছে মূলত কি, যে আমরা হচ্ছে লাইক ড্রাইভ থাকে না আমাদের, সেই ড্রাইভের মতো। আর আরেকটা কি আছে যে আপনার ক্রিয়েটর হাব, যে এইখানে ক্রিয়েটর হাবে অ্যাকচুয়ালি হচ্ছে বোঝানো হয়েছে যে আপনি যেই টপিক নিয়ে হচ্ছে কাজ করবেন, লাইক হচ্ছে থ্রি ডি একটা হচ্ছে আপনি ইমেজ বা হচ্ছে থ্রি ডি একটা টেক্সট ইউজ করবেন, সেখানে টিউটোরিয়াল দেওয়া আছে, ক্রিয়েটর্স দেওয়া আছে, সব কিছু আছে ফ্রিতে। আপনি এখান থেকে হচ্ছে আপনার যেই জিনিসটার প্রয়োজন আপনি সেখান থেকে হচ্ছে এখান থেকে কী করতে পারেন, দেখে নিতে পারেন। সো দেখেন, এইটা কিন্তু হচ্ছে জাস্ট ইন্ট্রোডাকশন একটা ভিডিও হবে, স্টেপ বাই স্টেপ আমি বোঝাবো আপনাদের, আপনারাও দেখবেন, কারণ এই ছোট ছোট বিষয়গুলো যদি মিস করে ফেলেন অনেক সমস্যা হবে। ওকে, তারপর হচ্ছে কি, যে হচ্ছে আমাদের স্কিনের যে রেশিওটা থাকে সেইটা দেখেন, আমাদের কিন্তু এই জায়গাতে হচ্ছে এই পোর্শনটা শেষ। এরপর আসতেছে কি, যে আমাদের স্কিনে আমরা কোন আপনার রেশিওতে অ্যাকচুয়ালি হচ্ছে ভিডিওটা এডিট করব। সবার আগে কি আসতেছে হচ্ছে 16:9 রেশিও, হ্যাঁ, বা হচ্ছে ওয়াইড, যেই আপনার ওয়াইড স্ক্রিনটা আমরা যেটা বলি সেটা। এটা হচ্ছে অনেক সময় হয় কি, আমরা হচ্ছে বিভিন্ন মুভি দেখি না, সেই মুভিগুলো কিন্তু হচ্ছে 16:9 রেশিও হয়, বা হচ্ছে আমরা বিভিন্ন ভ্লগ দেখি, সেগুলো কিন্তু হচ্ছে 16:9 রেশিওতে হয়। আপনি যদি কোনো ফুড ব্লগিং করেন বা হচ্ছে নর্মাল ট্রাভেল ব্লগিং করেন বা হচ্ছে আপনি পডকাস্ট করতেছেন বা আপনি হচ্ছে কোনো ভিডিও এক্সপ্লেইন করতেছেন, সেগুলো সবগুলো রেশিও কি হচ্ছে, যে ইউটিউবের জন্য হচ্ছে বেস্ট যেই আপনার রেশিওটা সেটা হচ্ছে 16:9 রেশিও। আপনার এখান থেকে কিন্তু হচ্ছে আপনার স্ক্রিনটা হচ্ছে আগের থেকে হচ্ছে কি করতে হবে, সিলেক্ট করে নিতে হবে। তারপর কি আছে দেখেন, 1:1 রেশিও ইনস্টাগ্রাম লেখা আছে। সো 1:1 রেশিওটা হচ্ছে কি বোঝানো হয়েছে, অনেক সময় হয় কি, যে হচ্ছে আমরা ফেসবুকে আমরা হচ্ছে বিভিন্ন হচ্ছে আপনার ভিডিও আপনার অ্যাড রান করি বা হচ্ছে কন্টেন্ট দেই, সেই কন্টেন্টটা যদি হচ্ছে আপনার 16:9 রেশিও বা হচ্ছে ল্যান্ডস্কেপ না হয়ে আপনার 1:1 রেশিও হয়, অ্যাপটা কিন্তু হচ্ছে আমরা মোবাইলটা অ্যাকচুয়ালি স্ক্রল করে এইভাবে। সো এটার জন্য পারফেক্ট যে রেশিওটা সেটা কিন্তু হচ্ছে 1:1 রেশিওটা। সো এখান থেকে আপনি কি চাচ্ছেন, যে আপনি ইজিলি কিন্তু হচ্ছে আপনার যদি হচ্ছে 1:1 এর রেশিওর কোনো ভিডিও মেক করতে হয়, তাহলে আপনি হচ্ছে এই ইনস্টাগ্রাম এটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপর কি আসছে, যে হচ্ছে 9:16 রেশিও প্রোট্রেট, বা হচ্ছে আমরা যেটা হচ্ছে ইউটিউব শর্টসে আমরা যে ভিডিওগুলো দেখি, বা হচ্ছে আমরা ফেসবুক রিলসে আমরা যে ভিডিও দেখি, টিকটকের যেই আপনার ভিডিওগুলো আছে সেইগুলোর রেশিও কিন্তু হচ্ছে আপনার 9:60 রেশিও। সো আপনি হচ্ছে কি করতেছেন, যে ইউটিউবের শর্টস হচ্ছে আপনি এডিট করতেছেন, এখন এডিট করতে হলে আপনার কি একটা রেশিও লাগবে না। এখন আপনি যদি সেখানে হচ্ছে 16:9 রেশিওর হচ্ছে আপনি স্ক্রিনটা নেন, তাহলে কি হবে, কখনোই হবে না। এইটা হচ্ছে আপনি ইনশিওর করবেন, আপনি হচ্ছে ইউটিউবের জন্য হচ্ছে কন্টেন্ট মেক করতেছেন। আপনি যদি হচ্ছে ল্যান্ডস্কেপ বা হচ্ছে ওয়াইড স্ক্রিনের জন্য হচ্ছে আপনি কন্টেন্ট এডিট করেন বা ভিডিও মেক করেন, সেটার রেশিওটা হচ্ছে 16:9 হবে, এবং আপনি যখন হচ্ছে ইউটিউব শর্টসের জন্য করবেন সেটা হচ্ছে 9:16 রেশিও হবে। এটা টু মেক শিওর করবেন। দেন তারপর কি বলা হয়েছে, যে হচ্ছে 4:3 স্ট্যান্ডার্ড ফরম্যাট দেওয়া হয়েছে, 3:4 বিজনেস ফরম্যাট। দেন হচ্ছে আপনার সিনেমা ফরম্যাট দেওয়া হয়েছে আপনার 21:9, এবং হচ্ছে আপনার ভার্টিক্যাল ফরম্যাট দেওয়া হয়েছে 4:5। সো এখানে হচ্ছে অনেকগুলো হচ্ছে রেশিও আপনার দিয়ে দেওয়া হয়েছে। আমাদের হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেই জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনার 16:9 রেশিওর স্ক্রিনটা, এবং আমাদের হচ্ছে 9:16 আপনার 16 যে রেশিওটা আছে সেটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম টাইম হচ্ছে ভিডিও এডিটিংয়ের জন্য ফিল্মোরাতে হচ্ছে ইউজ করবো। কারণ আমরা যেহেতু ইউটিউবের জন্য হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করবো বা কন্টেন্ট এডিট করবো, সেটা অবশ্যই হচ্ছে আমাদের এই দুইটা ফর্মেট অ্যাকচুয়ালি হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করা হবে।
ওকে, যখন হচ্ছে আপনার রেশিওটা শেষ হবে, দেখেন এখানে হচ্ছে আপনার কিছু ওপেন প্রজেক্ট করা আছে, যদি হচ্ছে আপনার কোনো ওপেন প্রজেক্ট থাকে প্রিভিয়াসলি তখন হচ্ছে দেখাবে। এটার পর হচ্ছে আপনার নিউ প্রজেক্ট, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট পোর্শন। যখন নাকি হচ্ছে আপনি কোনো নতুন প্রজেক্ট ওপেন করবেন, সবার আগে কি হয় যে একটা হচ্ছে ড্যাশবোর্ড থাকে না, সেই ড্যাশবোর্ডটা আমরা এখান থেকে যাবো, বাট সেটা যাওয়ার আগে হচ্ছে আরও কিছু অপশন আছে, সেটা হচ্ছে আমরা দেখে নিই। দেখেন এখানে কি দেওয়া আছে যে আপনার ইনস্ট্যান্ট মোড, দেন হচ্ছে স্ক্রিন রেকর্ড, এআই টেক্সট টু ভিডিও, এআই টেক্সট বেসড এডিটিং। জাস্ট ওয়াও, জাস্ট ইমাজিন করেন যে আপনি হচ্ছে কি পাচ্ছেন, যে এআই টেক্সট বেস ইজ এডিটিং, এআই টেক্সট টু ভিডিও, জাস্ট ওয়াও লেভেলের ফরম্যাট তারা হচ্ছে এখানে দিয়ে দিছে, মানে হিউজ। এআই কপিরাইটিং দেওয়া আছে, হ্যাঁ, ইনস্ট্যান্ট কাটার আছে, দেন হচ্ছে আপনার অটো রিফ্রেম আছে, মানে হিউজ অপশন দেওয়া আছে এখানে, অ্যাভাটার প্রেজেন্টেশন আছে, জাস্ট ওয়াও। এত সুন্দর সুন্দর অপশন দিছে, এইটা যদি হচ্ছে আপনারা ইউজ না করেন মানে বুঝতেই পারবেন না যে কী দারুণ দারুণ ফিচার এখন নিয়ে আসছে। আর এটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এটা যদি হচ্ছে আপনারা পেইড চান, সে কোথা থেকে পেইড নিতে হবে সেটা অলরেডি আপনারা জানেন। আর আমরা অ্যাকচুয়ালি হচ্ছে প্রতিটা স্টেপই এখানে যে স্ক্রিনগুলো আছে সেটা হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো প্রতিটা জায়গাতেই। ওকে, এখন হচ্ছে যখন নাকি হচ্ছে আপনি কোনো নতুন প্রজেক্ট বা হচ্ছে নতুন একটা প্রজেক্টের জন্য হচ্ছে ভিডিও এডিট করবেন বা কোনো কন্টেন্ট এডিট করবেন, সেটার জন্য আপনার কী করতে হবে, যখন এই পপ আপটা চলে আসবে, পপ আপটা আসার পর আপনি হচ্ছে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর হয়তো একটু লোডিং টাইম নেবে, লোডিং টাইম নেওয়ার পর আমাকে এরকম হচ্ছে একটা কি আসবে যে ইন্টারফেস হচ্ছে ভিডিও এডিটিংয়ের জন্য হচ্ছে ওপেন করা হবে। ওকে, আমরা হচ্ছে এই ইন্টারফেস নিয়ে হচ্ছে আপনার পড়াশোনা করবো, বাট সেই পড়াশোনার আগে আমাদের যে হচ্ছে পপ আপ যেই স্ক্রিনটা ছিল, যে আপনার এই যে ইনস্ট্যান্ট মোড, আমাদের তো এগুলোও দেখতে হবে। সো এগুলো আগে দেখে আসি, তারপর হচ্ছে ওই ভিডিওগুলোতে জাম্প করবো। আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিও দেখাবে। আল্লাহ হাফেজ।